নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। তো গাইস, এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস আজকে তোমাদের মাঝে শেয়ার করার রয়েছে। সেক্ষেত্রে একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। তো প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে ফারুক চৌধুরীর সাথে কিন্তু এই সিজনেই চেন্নাই এফসি দলের চুক্তি শেষ হয়ে যাচ্ছিল। তো সেই মতো এখন যে খবরটা পাওয়া গেছে যে ফারুক চৌধুরীর সাথে কিন্তু আরও একটা মরশুমের জন্য চুক্তি বাড়িয়ে নিয়েছে চেন্নাই এফসি দল। ফারুক চৌধুরী কিন্তু ওয়েন কোয়েলের আন্ডারে দুরন্ত পারফরমেন্স করছে এবং তার জন্যই কিন্তু তাকে আরও একটা মরশুমের জন্য চুক্তি বাড়িয়ে নিয়েছে চেন্নাই এফসি দল। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা মোহামেডান এসসি দলকে নিয়ে। তো মোহামেডান এসসি দল কিন্তু নতুন একটি বিদেশি প্লেয়ার সই কমপ্লিট করে নিয়েছে। হ্যাঁ, যে মানজুকি বলে তাদের একটা স্ট্রাইকার প্লেয়ার ছিল যে পুরোপুরি ছিটকে গেছে, চোটের কারণে রুলড আউট হয়ে গেছে। তো তার জন্যই কিন্তু নতুন একটা রিপ্লেসমেন্ট নিয়ে চলে এসছে মোহামেডান এসসি দল কিন্তু নতুন একটা স্ট্রাইকার সই করিয়ে নিয়েছে। আর স্ট্রাইকারটি হচ্ছে অস্ট্রিয়া বলে যে দেশটা রয়েছে, অস্ট্রিয়া, সেই দেশের স্ট্রাইকার। আর সেই স্ট্রাইকারটি বয়স 30 বছর বয়সী স্ট্রাইকারটির নাম হচ্ছে মার্ক আন্দ্রে সমারবক কিন্তু এখন পুরোপুরি ফ্রি প্লেয়ার ছিলেন। তো এই ফুটবলারটিকে কিন্তু মোহামেডান এসসি দল মানজুকির রিপ্লেসমেন্ট হিসেবে তাকে কিন্তু সই করিয়ে নিয়েছে এবং এই ফুটবলারটিকে তোমরা এবার কিন্তু আইএসএলে খেলতে দেখতে পারবে। আর এই ফুটবলারটি তার পুরো ফুটবল কেরিয়ারে সবথেকে বেশি অস্ট্রেলিয়ার ক্লাবগুলোতেই খেলেছেন এবং শুধুমাত্র 2024 সালে স্পেনের একটি ক্লাবে খেলেছেন থার্ড ডিভিশন লিগে। তো যথেষ্ট ভালো একজন স্ট্রাইকার, ভালো গোল করার ক্ষমতা রয়েছে। অস্ট্রেলিয়ার আন্ডার 21 দলের হয়েও খেলেছেন। তো অস্ট্রেলিয়ার এই ফুটবলারটিকে কিন্তু এবার আইএসএলে খেলতে দেখতে পারবে মোহামেডান এফসি দলের জার্সি গায়ে। এবার মোহনবাগান দলকে নিয়ে কিন্তু দুটো খবর শেয়ার করব। প্রথম খবরটা হচ্ছে নুনো রেইসকে নিয়ে। নুনো রেইস কোথায়, অনেকের প্রশ্ন রয়েছে। তো বলে দিই যে নুনো রেইসকে কিন্তু মোহনবাগান দল রেখে দিয়েছে, কোনো রকমভাবে ছাড়েনি এখনও, তার সাথে চুক্তি কিন্তু ভঙ্গ করেনি। মোহনবাগান দলের সঙ্গে তিনি পুরো দমে প্রতিদিনের অনুশীলন করছেন। হ্যাঁ, যতক্ষণ না কোনো প্লেয়ার ইনজুর্ড হচ্ছে ততক্ষণ তো তাকে খেলানো অসম্ভব, মানে ভালো রকম ইনজুরি যে পুরোপুরি মাসখানেক 1.5 মাস এরকম চোটের বাইরে থাকবে, পুরো রুলড আউট হয়ে যাচ্ছে, এইরকম ধরনের চোট যতক্ষণ না কোনো প্লেয়ার পাচ্ছে ততক্ষণ কিন্তু নুনো রেইসকে রেজিস্টার করাচ্ছে না বা করাবে না। তো নুনো রেইস অবশ্যই অতিরিক্ত বিদেশি প্লেয়ার হিসেবেই কিন্তু থাকছে মোহনবাগানে এবং পুরোদমে অনুশীলন করছে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে এপ্রিলে যেহেতু শুরু হবে অবশ্যই সুপার কাপ, তো সেখানে কোনো এক প্লেয়ারকে রেস্ট টাইম দিয়ে, কোনো এক বিদেশিকে রেস্ট টাইম দিয়ে সেখানে কিন্তু রেজিস্টার করানো হতে পারে সুপার কাপের জন্য নুনো রেইসকে, এবং নুনো রেইস সুপার কাপে খেলতে পারে মোহনবাগান দলের জার্সি গায়ে। তো এটা কিন্তু পরবর্তী সময় এরকম সিদ্ধান্ত নিতে পারে, দেখা যাক শেষ অবধি কী সিদ্ধান্ত আসে। কিন্তু নুনো রেইস মোহনবাগান দলের সঙ্গেই কিন্তু পুরোদমে অনুশীলন করছেন বা রয়েছেন। এবার সবশেষে একটা খারাপ খবর দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে অনিরুদ্ধ থাপার চোট নিয়ে খবর দিয়েছিলাম যে তিনি চোট পেয়েছেন। তো সেই চোটের পাকাপোক্ত খবর চলে এসেছে যে কত দিনের জন্য তিনি মাঠের বাইরে থাকবেন। তো যেটুকু খবর রয়েছে 12 থেকে 15 দিন মতো তিনি কিন্তু মাঠের বাইরে থাকবেন, মোটামুটি 2 সপ্তাহ মতো। তো 2 সপ্তাহ মাঠের বাইরে তাকে থাকতে হবে, তারপর কিন্তু আবার ফিরবে এবং ফিরে এসে রিহ্যাব সেশন চালিয়ে বা নিজেকে ফিট করে আবার কিন্তু তাকে আমরা খেলতে দেখতে পারবো। তো মোটামুটি মোহনবাগান দলে তো সব পজিশনেই ভালো ভালো ফুটবলার রয়েছে, তাই আমরা হয়তো চোটের কারণে সেইভাবে পাচ্ছি না। কিন্তু যদি অন্য কোনো টিম হতো যার রিপ্লেসমেন্ট মানে ঠিকঠাক ব্যাকআপ প্লেয়ার না থাকতো তাহলে কিন্তু সমস্যায় পড়তো। তো সেই মতো অনিরুদ্ধ থাপা নেই, কিন্তু অন্যান্য ফুটবলাররা আছে বলে আমাদের সেরকম একটা অসুবিধা হবে না। কিন্তু অনিরুদ্ধ থাপা যথেষ্ট একজন গুরুত্বপূর্ণ ফুটবলার। তো এই গুরুত্বপূর্ণ ফুটবলাররা চোটের মধ্যে পড়লে একটু হলেও পরিকল্পনাতে সমস্যা দেখা দেয় মলিনার বা যে কোনো কোচেরই। তো সেই ক্ষেত্রে অবশ্যই অনিরুদ্ধ থাপা কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসুক, এটাই কিন্তু আমরা চাইবো।